নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা নিয়ে এসেছি আবারও প্রশ্নপত্র, সেটা 67 নম্বর থেকে 70 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করব আজকে এখানে। তো প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটা ম্যাচিং, যেখানে দেখতে পাচ্ছি যে দ্য কমপ্লিট অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা। আমি এখানে পরীক্ষায় একটা অপশন দিয়ে কারেক্ট, মানে ফেলুদা দ্য কমপ্লিট অ্যাডভেঞ্চার্স অফ ফেলুদা, যখনই ফেলুদার কথা হবে সত্যজিৎ রায়। এখানে অপশন, এটা এখানেও একটা গত দিনের মতো আজকে এখানেও আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি। সেটা হলো যে বাকি তিনটে অপশনে দেখছেন 1, 2, 3 and 4, যেখানে একটাই অপশন 4 দিয়ে যাচ্ছে, তো একটাই যখন মিলে গেছে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা পরের কোশ্চেনে মুভ অন করতে পারি। এভাবে পরীক্ষা হলে যদি আমরা অ্যাটেম্প্ট করি তাহলে সময় অনেকটা বেঁচে যাবে, অন্য প্রশ্নে দিতে পারবো। তারপর আমরা পাচ্ছি দ্য পারফেক্ট মার্ডার, এসেছে অপশন 2 দীপা অ্যানাপারা। তারপর স্যাক্রেড গেমস, এটা বিক্রম চন্দ্রা। অ্যান্ড ডিজিন পেট্রোল অন দ্য পার্পল লাইন, এটা হলো রাস্কিন বন্ডের sorry, my bad, my mistake. The complete adventures of Feluda, Satyajit Roy. The perfect murder, Ruskin Bond. The perfect murder, B number option 2 as দ্বিতীয় নাম্বারটাই হবে। and sacred games, সেটা হলো বিক্রম চন্দ্রা। and Dijin Patrol on the Purple Line, এটা হচ্ছে দীপা আন্নাপাড়া। তারপর নেক্সট কোয়েশ্চেন, হু among the following used untranslatableness in his famous work? কে ব্যবহার করেছেন ওনার লেখায় যে untranslatableness? S.T. Coleridge in Biographia Literaria, এখানে একটা টিপস ডেফিনেটলি দেওয়ার আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড, ফিলিপ সিডনিস ডিফেন্স অফ পোয়েজি, S.T. Coleridge's Biographia Literaria, ম্যাথিউ আর্নল্ডস দ্য স্টাডি অফ পোয়েট্রি। অল দিজ আর হট টপিক, আই ক্যান সে হট টপিক, কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন হবেই। এই টপিকগুলোকে বাদ দিয়ে যাওয়া মানে এক ধরনের বোকামি ছাড়া আর কিছু নয়। তো এই টপিকগুলো আলাদা করে নিজে থেকে পড়তে হবে, এগুলোকে ইন ডিটেলস পড়া উচিত অবশ্যই। আর সময় কম থাকলে তখন একটু শর্ট কিছু গুগল থেকে দেখে, ইউটিউব থেকে কমপ্লিট করে নোট বানানোটা উচিত হবে। নেক্সট প্রশ্ন আমরা পাচ্ছি, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোইং দলিত উইমেন রাইটার্স ইন অর্ডার অফ দেয়ার বার্থ? জন্ম তারিখ দেখে আমরা বলবো কার আগে জন্ম হয়েছে, কার পরে হয়েছে। তো প্রথমেই এখানে অপশন তো বি কারেক্ট হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কুমুদ, পরে তারপর উর্মিলা, যেটা 1938 আমি লিখে নিয়ে এসেছি ডেট অফ বার্থ। উর্মিলা পাওয়া দ্য 1945, তারপর বামা 1958, দেন গোগু শ্যামলা 1969 অ্যান্ড মিনা কান্দাস্বামী 1984। তো এই হলো বিষয় এরকম। তাহলে আমরা দলিত লিটারেচার থেকে প্রথম তিনটে পাতার মধ্যেই দুটো প্রশ্ন পেয়ে গেছি। তো দলিত লিটারেচারকে কিন্তু একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে নেক্সট এক্সামের জন্য অবশ্যই। তারপর আমরা পাচ্ছি, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইন্ডিয়ান রাইটার্স ইন অর্ডার অফ দেয়ার বার্থ? জন্ম তারিখে আবারও ওটা ছিল দলিত রাইটার, উইমেন রাইটারদের। এখানে আমরা পাচ্ছি ইন্ডিয়ান রাইটার। তাহলে প্রথমেই আমরা পাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি ইজ কারেক্ট। প্রথমে ই, মাইকেল মধুসূদন দত্ত 1824 ডেট অফ বার্থ। তারপর তরু দত্ত 1856, দেন পাচ্ছি আমরা মুলকরাজ আনন্দ 1905, দেন আমরা পাচ্ছি মনোহর মালগোনকর 1913, অ্যান্ড দেন পাচ্ছি আমরা খুশবন্ত সিং 1915। অপশন সি ইজ কারেক্ট। তো এইভাবে আমাদেরকে পড়তে হবে। কিন্তু গত দিনের সঙ্গে আজকেও আরেকটা বিষয় বলবো, এই যে 5 জনকে পেয়েছি এনাদের কিছু লেখা ক্রোনোলজিক্যালি পড়ে রাখা বেস্ট হবে। এবার ওনাদের নাম দিয়ে এসেছে, নেক্সট টাইম ওনাদের ওয়ার্কস দিয়ে ক্রোনোলজি চাইতেই পারেন। সেম টু সেম দলিত লিটারেচারের ক্ষেত্রেও বলবো, এনাদের নাম দিয়ে এসেছে, এনাদের ওয়ার্কসগুলোকে ক্রোনোলজিক্যালি পড়া। তারপর এখানেও বলবো 4টে ইন ডিটেলস পড়া, এক্সামের সময় আছে। আর হচ্ছে অবশ্যই এই বিষয়গুলোকেও একটু গুগল করে রাখা। আর তার সঙ্গে গত দিনের বিষয়টাও বলে দিচ্ছি, এখানে আমি তো বলেই দিয়েছি এই প্রশ্নটার ক্ষেত্রে। তো এই যে এই লেখাগুলো টেল অফ টু সিটিজ, এইগুলোরও এই টেল অফ টু সিটিজ ইন ডিটেলস পড়তে পারলে খুবই ভালো, আর এগুলোরও সামারি করে রাখা। আর অবশ্যই আলেকজান্ডার পোপ, স্যামুয়েল জনসন, ফিলিপ সিডনি, থমাস ডি কুইন্সি, এনাদের কোন লেখা ইম্পর্টেন্ট, কি আছে ক্রিটিক্যাল ওয়ার্কস, এবং ওনাদের পোয়েট্রি, এবং কোন কোনগুলো হট টপিক আসে, আর হচ্ছে ওনাদের কোনো ইম্পর্টেন্ট কোটেশন থাকলে সেটাও কিন্তু মনে রাখতে হবে। এইভাবে প্রিপারেশন নিজে থেকে নেওয়া যায়, নিজে থেকে নিতে হয় এইভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করে। সঙ্গে
সঙ্গে আমিও করছি অ্যানালিসিস আপনাদের সাথে, এবং অবশ্যই খাতায় লিখে করতে হবে। এখানে আমি বোঝানোর সুবিধার্থে প্রশ্নে লিখে নিয়ে এসেছি। তো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার। আবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ সবে আমার জার্নি শুরু হয়েছে। এরকম আরও অনেক কিছু বিষয় আপনারা পরবর্তীতে পেতেই থাকবেন। তো চেষ্টা করবেন যাতে মিস না হয় আপডেট। আপনারা নিজের জন্য দেখুন, আর অন্য কোনো পরিচিত কারোর জন্যই হোক না কেন, বিষয়গুলো অবশ্যই আমাদের হেল্প করবে। এখানে অনেক কিছু আমি বলছি যেগুলো অনেকেই অনায়াসে বলতে চান না বা এমনিতেই বলতে চান না, কিন্তু এখানে এইগুলো গাইডলাইন পেলেও অনেকটা হেল্প হয়, নিজে থেকে অনেকটা ভালো বা বেটার ওয়েতে প্রস্তুতি নেওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। নমস্কার, আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, যাতে কোনো আপডেট মিস না হয়।